বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বই অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বই নিয়ে একটি বিশেষ ভিডিও হতে চলছে, যেখানে আমরা প্রথম অধ্যায়ের 19 পৃষ্ঠা ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড নিয়ে আলোচনা করব। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। উনিশ পৃষ্ঠার মাঝ বরাবর একটি গুরুত্বপূর্ণ লাইন পয়েন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড। অর্থাৎ আমরা দোকানে যেসব খাবারগুলো বারবিকিউ এই টাইপের চিকেন চিপস এগুলো খাই, সবগুলাই ফাস্টফুড বা জাঙ্ক ফুডের মধ্যে। ফাস্টফুড বা জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয়। এটাই কিন্তু ফাস্টফুডের সংজ্ঞা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে ফাস্টফুড কি, তাহলে কিন্তু নিজের মতো বানিয়ে সংজ্ঞা দিয়ে আছে, এই সংজ্ঞাটা দিলে নাম্বার পেতে বেশি উপযোগী হবে। সংজ্ঞাটা আমি আরও একবার পড়ে দিচ্ছি। ফাস্টফুড বা জাঙ্ক ফুড হচ্ছে সেই ধরনের খাদ্য যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এগুলো খেতে খুব সুস্বাদু মনে হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় এই খাবার শরীরের জন্য ভালো নয়। তার মানে এই খাবার শরীরের জন্য ভালো নয়, ক্ষতিকর। জানা সত্ত্বেও আমরা খাই। আজকে পড়ছি, পড়ার দরকার, কিন্তু আমরা আবার খাবো, এমন চিন্তা ভাবনা আমাদের। কিন্তু খাবো, পরিমাণটা কমায় আনতে হবে আস্তে আস্তে। হঠাৎ করে তো কোনো কিছু বাদ দেওয়া যায় না, আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। সুস্বাদু করার জন্য এতে প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ মেশানো থাকে, যেগুলো অস্বাস্থ্যকর। অর্থাৎ এর তেল বা দেখা যাচ্ছে এগুলো যদি ভাজানো হয় বা মচমচে রাখার জন্য যেগুলো মিশায় এর সাথে, দেখা যাচ্ছে তেলের কাঠ বা দেখা যাচ্ছে মবিল, এই অংশগুলো ক্ষতি করে শরীরে। ফাস্টফুডে সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীর চর্বি ও চিনি থাকে। বার্গার, ফ্রায়েড চিকেন, পিৎজা, চিপস, মচমচে ভাজা খাবার, কেক কিংবা বিস্কুট উচ্চমাত্রায় প্রাণীর চর্বি থাকে। পয়েন্ট দুটো মনে রাখো, চর্বি ও চিনি। কিন্তু এর উদাহরণ মনে রাখা লাগবে না, কারণ এগুলো তুমি এর বইয়ে যে কয়টা আছে তার চেয়েও বেশি জানো। সফট ড্রিঙ্ক, কোলা কিংবা লেমনের মতো গ্যাসীয় পানি অতিরিক্ত চিনি থাকে। আমরা যখন অধিক পরিমাণে চর্বি জাতীয় খাবার খাই, তখন আমাদের দেহ এগুলো চর্বি কলায় রূপান্তরিত করে এবং অধিক পরিমাণে চিনি আমাদের দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে। হায় হায়, আজ থেকে তার চিনিই খাবো না, এমন চিন্তা ভাবনা থাকতে পারে। অর্থাৎ তোমাদের সুন্দর চেহারার লাবণ্যগুলো নষ্ট করে দেয় অতিরিক্ত চিনি, দাঁত ও ত্বককে নষ্ট করে দেয়। চিনি খেতে হবে পরিমিত, অতিরিক্ত কোনো কিছু ভালো না। ফাস্টফুড কখনো সুষম খাদ্যের মধ্যে পড়ে না। ফাস্টফুডে আমাদের জন্য দরকারি ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে। ফাস্টফুডের কারণে উঠতি বয়সে ছেলে মেয়েদের দেহ স্থূলকায় হয়ে পড়ে, অর্থাৎ মোটা, চর্বিওয়ালা, ভুঁড়িওয়ালা এমন দেখে মনে হয়। প্যাকেট বা কৌটাজাত খাবারের চেয়ে প্রাকৃতিক সজীব খাবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কিন্তু বাজারে মার্কেটই বন্ধ হয়ে যেত খাদ্য খাবারের, যদি প্যাকেট বা কৌটাজাত খাবারগুলো বিক্রি না হতো। দেখো, প্রচুর পরিমাণে সেল হয়, কারণ মানুষ এই দিকেই ঝোঁকে, ভালোটা খেতে চায় না, ওই খাদ্য খেলে যা হয় সেটা খেতে চায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এই ভিডিওর আলোচনা। পরবর্তী ভিডিওয় আমরা খাদ্য সংরক্ষণ নিয়ে আলোচনা করব 20 পৃষ্ঠা পরবর্তী থেকে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।